তিনি সেই তাদের গুরু ছিলেন। এ লীলা এসে হরিচাঁদ ঠাকুরের গুরু সেই রামকান্ত বৈরাগীর আশীর্বাদেই হরিচাঁদ ঠাকুরের এই জগতে জন্ম। রামকান্ত বৈরাগীর উপাখ্যান পড়লেন, আপনারা দেখেছেন রামকান্ত বৈরাগী বাসুদেবের পূজা করতেন। বাসুদেবের পূজা করতেন, এই যে পূজা করতেন লোকায় লোকায় পূজা করতেন। কেন? তিনি উচ্চ বর্ণের মানুষ ছিলেন না, তার পূজা করার অধিকার ছিল না। যখন ব্রাহ্মণেরা দেখতে পেলেন, একজন ব্রাহ্মণ দেখতে পেলেন যে রামকান্ত বাসুদেবকে খেতে দিচ্ছে আর বাসুদেব খাচ্ছে, তখন তারা যে ব্রাহ্মণ সমাজে যখন প্রচার করলেন, তখন সমস্ত ব্রাহ্মণ রুষ্ট হয়ে এসে রামকান্ত বৈরাগীকে মারধর করে তার হাত থেকে সেই প্রাণ বাসুকে কেড়ে নিয়ে গেলেন। প্রাণ বাসু বলতেছেন যে যাও বাসু, আমি তো তোমাকে খেতে দিতে পারি না, আমি তো দরিদ্র, আমি তো তোমাকে থর্মোসা ছাড়া কিছু খাওয়াইতে পারি না, তুমি ব্রাহ্মণের ঘরে যাও, তুমি রজত আসনে বসে তুমি মন্ডা মিঠাই খাও। কিন্তু কি হলো, ব্রাহ্মণরা নিয়ে অস্পৃশ্য হয়ে গেছে। বাসুদেব নিচু জাতির লোক ধরছে, তার হাতে পূজা গ্রহণ করছে, অস্পৃশ্য হয়ে গেছে। তাই তাকে বিভিন্ন উপাচারে স্নান করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করে 1600 উপাচারে পূজা দিলে। মন্দিরে প্রতিষ্ঠা করে সমস্ত যখন সন্ধ্যা আগত, সমস্ত ব্রাহ্মণ মন্ডলী ঘরে ফিরে গেলেন। সকালবেলা একজন ব্রাহ্মণ মন্ডলী এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে দেখে বাসু উল্টা মুখে ঘুরে আছে। কেন? মন্দিরের দরজা বন্ধ, তাহলে বাসু কিভাবে ঘুরলো? কে বাসুকে ঘুরাই দিল? আর রামকান্ত বৈরাগী দেখলে আমার প্রাণ বাসু কয়দিন হলো আমার কাছ থেকে চলে গেছে, আনন্দ উপভোগ করতেছে, রজতের আসনে বসছে এবং মন্ডা মিঠাই খাচ্ছে, আমি একটু দেখে আসি সে কেমন আছে, কেমন খাচ্ছে, কত আনন্দে আছে। সে দেখতে যায় মন্দিরের পিছনে বসে আছে, এটা আর কেউ জানে না ব্রাহ্মণরা। কিন্তু এদিকে ঘুরে বসে আছে বাসুদেব। কেন ঘুরে বসে আছে? কারণ অনুসন্ধান আর কেউ করতে পারে না। না পারলে দরজা খুললো, মন্দিরে গেল, বাসুদেবকে ঘুরায় বসালো, কিন্তু বাসুদেব আবার উল্টা ঘুরে গেল। এখন যখন উল্টা ঘুরে গেল, তখন এখন জোর করে ঘুরাইতে চাই বাসুদেব মূর্তি, আর ঘুরে না, প্রাণ বাসু আর ঘুরে না। কেন? প্রাণ বাসুর যে প্রাণ, সে প্রাণ তো রয়েছে এর কাছে। কার কাছে? বৈরাগী, রামকান্ত বৈরাগীর কাছে। সে যে মন্দিরের পিছনে বসা। এক ব্রাহ্মণ মন্দিরের পিছনে দেখতে পেল বাসু রামকান্ত বৈরাগী, ধরে মন্দিরের সামনে আনলো। তুই যে আসলি, তাহলে তুই মন্দিরের পিছে গেলি কেন? আবার মারধর শুরু করলো। মারধর খেয়ে চলে গেল বাসুদেব। ইতিমধ্যে বাসুদেবের স্নান যাত্রা সময় উপনীত হলো। বাসুদেবকে স্নান করাতে গেল জলে বৈরাগীরা, এই ব্রাহ্মণরা, কিন্তু বাসুদেব ছল করে জলে ডুব দিলে। ব্রাহ্মণরা আর খুঁজে পায় না, সারাদিন খুঁজতে 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 ডুবাইতে ডুবাইতে চক্ষু লাল। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে রামকান্ত বৈরাগী ওইখান দিয়ে যাচ্ছে। ব্রাহ্মণরা ডেকে বলে, এরে রামকান্ত, তোমার বাসুকে তো জলে ডুবে গেছে, আমরা তো খুঁজে পাচ্ছি না। বলিস কি, তোরা খুঁজে পাচ্ছিস না? রামকান্ত বৈরাগী জলে নেমে বাম পা দিয়া ঠাকুরকে বুকে বাঁধাইয়া উপরে ঠেলে, মানে বাম পা দিয়া ছুড়ে মারলো যে এই নে তোদের বাসু। তখনও ব্রাহ্মণের সেই ভুল ভাঙে না। যাই হোক, এরই ধারাবাহিকতায় একটি সময় ব্রাহ্মণরা বাসুদেবকে রামকান্তের কাছে ফেরত দিলেন। এই বাসুদেবী রামকান্তর বরে বায়ু গর্ভে সেই যশোমন্তের ঘরে, অন্নপূর্ণা দেবীর গর্ভে, বায়ু গর্ভে স্থিতি লাভ করে। যখন তার ভূমিষ্ঠের সময় হয়, তখন ভূমিষ্ঠ হয়ে নিজে ঘোষণা করে, আমি হরি, আমি হরি, আমি হরি, হরিবল হরিবল। এবং তিনি জন্মগ্রহণ করে। অনেকে বলে, প্রশ্ন করে, হরিচাঁদ ঠাকুর কার আরাধনা করতেন? হরিচাঁদ ঠাকুর হচ্ছে পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ। যেমন সিদ্ধিরগঞ্জ আর নারায়ণগঞ্জ এক জায়গায় না, নারায়ণগঞ্জ আর ঢাকায় এক জায়গা না, তদ্রূপ গোলক, বৈকুণ্ঠ, গোলক, ক্ষীরোদ এক জায়গায় না। আমার হরিচাঁদ ঠাকুর ক্ষীরোদের ঈশ্বর, সেই মহাবিষ্ণু, সেই যে মহাবিষ্ণুর অংশ থেকে ব্রহ্মা, বিষ্ণু, শিব এদের উৎপত্তি, সেই মহাবিষ্ণুর অংশ আমার হরিচাঁদ ঠাকুর। সেই মহাবিষ্ণু হরি নামে এই জগতে আসলেন সেই রামকান্ত বৈরাগীর আশীর্বাদে। তিনি এসে ঘোষণা দিলেন যে না, মানুষে মানুষে আর ভেদাভেদ চলবে না,
মানুষে মানুষে আর ভেদাভেদ চলতে পারে না। তাই তিনি কোন নাম করলেন? স্বনামে আসলেন। কি নামে? হরি নামে। এবং তিনি এসে কি নাম প্রচার করলেন? হরিনাম প্রচার করলেন। যে হরিনামের কথা মহাভারতে বলা হয়েছে, সর্বশাস্ত্র বীজ হরি নাম দ্বি অক্ষর। কে বললেন? এই লীলাম্বিত বলে নাই, কিন্তু আপনি লীলাম্বিতকে অস্বীকার করতে পারেন যে লীলাম্বিত হরিচাঁদ ঠাকুরকে শুধু বড় করা হয়েছে, না। মহাভারতে বলতেছেন সর্বশাস্ত্র বীজ হরি নাম দ্বি অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। যে নাম বেদেও অগোচর এবং যে নাম সর্বশাস্ত্র বীজ, সেই এই দ্বি অক্ষর হরিনাম এসে আমার হরিচাঁদ ঠাকুর ঘোষণা দিলেন, আমি হরি, আমি হরি, আমি হরি। এবং আমি হরি ঘোষণা দিয়ে সেই হরিনাম এই জগৎ মাঝে প্রচার করলেন। যে নাম নিতে, আমার শিবুল দাদা এখনই বললেন যে আমি স্নান করে আসি, যে নাম নিতে স্নান করা প্রয়োজন হয় না, যে নাম নিতে উপবাস থাকার প্রয়োজন হয় না, সেই নামে কোনো অস্পৃশ্যতা নাই, যে নামে কোনো উঁচু নিচু নাই, যে নাম কেউ বলতে পারে না যে অমক এই নাম নেওয়ার অধিকার নাই। এইখান থেকে এসে নাম মন্ত্রে করেন হরি প্রথম আবাদ, কৃষক সাজিয়া ভূমি করছে গুরুচাঁদ। পিতা পুত্রের এই যে যে অভেদ আত্মার অভেদ লীলা। কেন অভেদ লীলা হলো? একদিন যখন মহাদেব সন্তান বাঞ্ছা করছিলেন শ্রীহরির কাছে, সেদিন